বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না, ফালতু পয়সা আমার পকেটে নাই। চুপচাপ টাকা নিয়ে এসো, আমারে খেপায় না, ফল ভালো হবে না। এই তুমি ধুমকি কারে দিচ্ছ? তুমি জানো না আমি সিংহ, সিংহ কারো ধুমকির ভয় পায় না। তুমি হয়তো ভুলে গেছো সিংহের ঘাড়ের ওপর দুর্গাই বসে থাকে। এই মেয়ে শোনো, কি চাচা কিছু বলবেন? গ্রামের ছেলে মেয়েরা তো সবাই প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, একটা গ্রামের মান সম্মানটা শেষ করে দিল, আবার তুমিও ডুবে ডুবে পানি খাও নাকি? চাচা আগে নিজের সরকার তেল দেন। করিম তো বিদেশ থাকে, করিমের বউয়ের সাথে ধরা খায় 1 লাখ টাকা তো ফাইন দিলেন, তাতে কি গ্রামের মান সম্মান খুব বাড়ছে? দেখ, মই মুরব্বীকে সম্মান দিতে জানো না, বাপ মাও শিক্ষা দেয় নাই, তাই না? ঠিকই তো, গ্রামের মানুষ নিয়ে আলোচনা সমালোচনা করেন, এখন উচিত কথা বললেই দুস্থ বাজার। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। পায়েল, তুই না পরীক্ষা দিবার গেলি, পরীক্ষা কেমন হলো? আর পরীক্ষা কেমন হবো? পরীক্ষার হল পর্যন্তই যাইতে পারি নাই। কে? আরে গুগল ম্যাপ দেখে পরীক্ষার হলে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে যে এমবি শেষ হয়ে গেছে গা, তারপরে তো আর চিনি না, পরে আর কি বাসায় ঘুরে এসে পড়ছি। সারা দিন মারামারি সিনেমা দেখো কেন? রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না? রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছি, এখন আর দেখতে ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না, ভালো লাগে আশেপাশের ভাবিদের। আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রেখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয়। জানো চাচি, তুমি জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে সান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় সান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও, দুজনে মিলা খাই, দেখবা সান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। ওই পায়েল, তুই এখানে হাসাহাসি করতাছস আর ওইখানে তোর বাপে রাগ করে কান্দিতাছে। কে কি হইছে? কান্তাছে কে? রাগ করবো না কি করবো ক? এই যে কষ্ট করে তোর বাপে তোর কামাই রোজগার করে খাওয়া, তুই একটা বারের জন্য তোর বাপের আব্বা করে ডাক দেস না। উনি কি খালি আমার একা কামাই রোজগার করে খাওয়ায়? তোমারও তো কামাই করে খাওয়ায়, তুমিও তো কোনোদিন আব্বা করে ডাক দাও না। এই কি হয়েছে? মুখ ফুলে বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে।